কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। বাংলাদেশ জামাত ইসলামী ঘরানার একজন শিল্পী রয়েছেন মশিউর রহমান, বেশ প্রতিবেদী একজন শিল্পী। ওনার সঙ্গীত কিংবা গজলগুলো আমি বেশ দেখতাম। সো উনি সম্প্রতি একটা গজল রিলিজ করেছেন এরকম যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। সো এই গজলকে কেন্দ্র করে আপনি কি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ কওমি ঘরানার যে সমস্ত আলেম আছে তাদের ফাটলকে আরও বাড়িয়ে দিয়েছে, তাদের পার্থক্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা না যত কাছাকাছি আসার চেষ্টা করি, কওমি ওলামায়ে কেরাম এবং জামাত ইসলামী তারা যতই কাছাকাছি আসার চেষ্টা করে না কেন, কিন্তু কিছু এই পুস্কে শিল্পী, কিছু এই আলেম যারা আছে, সামান্য কিছু কথা বলে তারপর সেই বিভেদকে, সেই পার্থক্যকে একেবারে বিশাল করে ফেলে। দেখেন, কয়েকদিন আগে জামাত ইসলামী ঘরানার ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব চরমনার একটা সম্মেলনে গিয়েছেন এবং খুব সুন্দর আলোচনা করেছেন। এই যে কাছাকাছি যে টানার একটা বিষয়, কাছাকাছি আমরা টানতেছি, একে অপরকে আমরা জানার চেষ্টা করতেছি, একটু আসতেছি কাছাকাছি, কিন্তু এই সম্প্রতি এই গজলটা তৈরি করে সেই পার্থক্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে এটা কি আমাদের জন্য অনেক বেশি উপকার হয়ে গেল? আমি তো দেখতেছি এটার ভিতর অনেক বেশি ক্ষতি রয়েছে, অনেক বেশি ক্ষতি রয়েছে। আমরা জানি যে বাংলাদেশ কওমি ঘরানার আলেমদের যে সমস্ত ইখতিলাফ রয়েছে জামাত ইসলামীর প্রতি, সেগুলোকে কখনো দূর করা সম্ভব না, কিংবা বাংলাদেশ জামাত ইসলামের কিছু আপত্তি কওমি ঘরানার আলেমদের উপরে রয়েছে, সেগুলো দূর করা অনেকটাই অসম্ভব। সো সেই যে ইখতিলাফ, এটা পূর্বসূরীদের ভিতর থেকে ছিল। আপনি কি জানেন সাহাবীদের ভিতরে ইখতিলাফ ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে ইখতিলাফ ছিল। সেই ইখতিলাফ তাদের সময় তারা দূর করতে পারে নাই। অর্থাৎ বোঝা গেল যেখানে সাহাবায়ে কেরাম তারাই তাদের ইখতিলাফ দূর করে যেতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আমাদের ইখতিলাফ চলবে, এই ইখতিলাফ কেউ বন্ধ করতে পারবে না, এই ইখতিলাফ একেবারে কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এই ইখতিলাফকে কেন্দ্র করে কাউকে অসম্মান করা, কাউকে কটাক্ষ করা, এটা আলেম সমাজের কোনোভাবেই উচিত না। আমাদের ভিতরে ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে, তারপরেও তাদের প্রতি আমাদের সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, রেসপেক্ট থাকবে, কিন্তু তাদেরকে অসম্মান করা যাবে না। তবে এই ইখতিলাফকে সামনে রেখে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যখন ঐক্যর প্ল্যাটফর্মে আসব, আমরা তখন এই ইখতিলাফগুলোকে ভুলে যাব, ইখতিলাফগুলোকে পিছনে ফেলে দিয়ে আমরা সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর প্রতিষ্ঠা করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো আমরা করব। তখন আর আমরা ইখতিলাফ দেখব না। এজন্য এই যে সমস্ত শিল্পী যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে বাংলাদেশ কওমি ঘরানার আলেম এবং বাংলাদেশি জামাত ইসলামী আলেমদের ভিতরে পার্থক্য তৈরি করার জন্য কোনো কথা কিংবা কোনো গজল তৈরি করবেন না। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.